ডানে বামে দেখার পরে তিনি যখন নিচের দিকে লক্ষ্য করলেন, তাকে দেখেন একদল হাঁসেরা কিছু পানির মধ্যে খেলাধুলা করতেছে। আবার ওই হাঁসের দিক থেকে সালামটা আসে, আসসালামু আলাইকা মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি মনে হয় তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। মুসা আলাইহিস সালাম তখন থমকে দাঁড়িয়ে বলতেছেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছি। কিন্তু তোমরা কেমনে কথা বললে? তোমরা তো সামান্য একটা অবলা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, তোমরা হাঁস, কথা বলতে পারো না। কথা বলে ঠিক কিনা? হাঁস কিন্তু কথা বলতে পারে না। কিন্তু মুসলমান বাপ-দাদারা, মুসা আলাইহিস সালাম যখন হাঁসদেরকে জিজ্ঞাসা করলো, হাঁসেরা তোমরা তো কথা বলতে পারো না, কিন্তু তোমাদের জবান থেকে কথা আসলো, কে দিল কথা? হাঁসেরা তখন জবান দিল। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, জামানার পয়গম্বর মুসা, আমরা হলাম সামান্য একটা প্রাণী, আমাদের কোনো ক্ষমতা নেই কথা বলার। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি ইচ্ছা করেন, তিনি সমস্ত কিছুর মুখ থেকে, সমস্ত কিছুর কাছ থেকে জবান দিয়ে কথা বলতে পারেন। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ দেখলাম, দুটি হাত আছে, পা আছে, চোখ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, মুখ আছে, কিন্তু কথা বলতে পারে না। বোবা লোক আছে না নাই? কথা বলতে পারে না। কিন্তু আমি, আপনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, আমাকে আপনাকে ক্ষমতা দিয়েছেন, তাই কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এ মুসলমান বাপ-দাদারা, মুসা আলাইহিস সালাম হাঁসদেরকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হাঁসেরা জবান দিক ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, তাই কথা বলতে পারতেছি। ও আল্লাহর পয়গম্বর, আপনি যে তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন, আমাদের কিছু কথা আছে। আল্লাহ তাআলার সঙ্গে আমরা তো কথা বলতে পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে কিছু কথা জমা হয়েছে। এই কথাগুলো আপনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গিয়ে একটু বলবেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, এই এলাকার মধ্যে অনেক দিন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল, কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে খরতাপ চলছে, এরকম হয় কি হয় না? এ মুসলমান বাপ-দাদারা, ওই সময় খরতাপ চলছিল, কোন রকম বৃষ্টি নাই, এলাকার মধ্যে বৃষ্টি হয় না, এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে হাঁসেরা ডাকতে বলতেছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমরা হাঁসেরা কিছু সময় পানির মধ্যে থাকি, আবার কিছু সময় শুকনাতেও থাকি, কিন্তু পানির মধ্যে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে, পানি কমে যাচ্ছে। এরকম করে যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে তো পানির মধ্যে প্রাণীগুলো একদিন মারা যাবে, কোনোদিন আর বেঁচে থাকবে না। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, কোন দিন কবে নাগাদ আল্লাহ তাআলা এলাকার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি দেবেন, এই কথাটা একটু জিজ্ঞাসা করে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করব। মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন, তার প্রয়োজনীয় কথাগুলো সারলেন। সারার পর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, তোমার একটা ছোট্ট প্রাণী, অবলা প্রাণী, মুখ দিয়ে ভাষা নাই, তারা কথা বলতে পারে না, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন করেছে, একটা কথা জানতে চেয়েছে। আল্লাহ গো, এলাকার মধ্যে দীর্ঘদিন হয়ে গেল, কোনো বৃষ্টি হয় না, খরতাপ চলছে। ও রব্বে কারীম, আপনি কবে নাগাদ, কোন দিন এলাকার মধ্যে বৃষ্টি দেবেন, এই কথাটা হাঁসেরা জানতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা রে, তুমি হাঁসদের কানের কাছে সংবাদটা পৌঁছে দেবে, আগামী 40 বছর পর্যন্ত এলাকার মধ্যে কোনো বৃষ্টি হবে না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাপ-দাদারা, মুসা আলাইহিস সালাম সংবাদ শোনার পরে মনটা ছোট হয়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কি বলবেন হাঁসদের
কাছে এলাকার মধ্যে প্রচন্ড খরতাপ চলছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে যখন তুর পাহাড় থেকে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে আমার হাজদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাজরা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, কোন প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাম তখন বললেন, ও হাজরা, আমি আল্লাহ তাআলা কি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু বড় কষ্টের কথা, বড় দুঃসংবাদ, সংবাদটা ভালো নয়, তোমাদের জন্য খারাপ সংবাদ। তখন হাজরা বললাম, আল্লাহর পয়গম্বর মুসা, কি দুঃসংবাদ, কি কষ্টের সংবাদ, আপনি আমাদের কাছে খুলে বলেন। টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার জবান থেকে শুনতে চাই। মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলতেছেন, হাসেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগামী 40 বছর পর্যন্ত বৃষ্টি দেবেন না, 40 বছর পর আল্লাহ তাআলা এলাকার মধ্যে বৃষ্টি দেবেন। আমার মুসলমান বাপ-দাদারা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাসেরা জবান দিয়ে একটা কথা উচ্চারণ করেছে, সদল বলে হাসেরা সবাই এক বাক্যে তাদের জবান দিয়ে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রাগ করলেন, টেনশন করতেছেন এমনি, আবার রাগ করলেন, এমনি রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম ধমক দিলেন, বেকুব হাস, তোমরা আলহামদুলিল্লাহ পড়ো কেমনে? দুঃসংবাদ শুনলে, খারাপ সংবাদ শুনলে ইন্না লিল্লাহ পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা আলহামদুলিল্লাহ কেন পড়লে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আলহামদুলিল্লাহ বললাম তার কারণ আছে, আপনি তাহলে শোনেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ঠিক আছে তোমরা বলো। আমরা আলহামদুলিল্লাহ কেন বললাম? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বময় ক্ষমতার মালিক, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? হাজদেরকে বললেন, ও হাজেরা, তোমরা আল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললে? মুসা আলাইহিস সালামকে তখন হাজেরা জবান দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আল্লাহ তাআলা হলেন সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা চাইলে 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত বৃষ্টি নাও দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আমরা হরতাল করে বৃষ্টি দিতে পারবো? হরতাল করে পারবো? লাঠি সোটা নিয়ে যদি নামি, রামদা, চাইনিজ কোরআন, কোনো কিছু নিয়ে নামলে কি আল্লাহ তাআলার কাছে বৃষ্টি না সম্ভব? হাসেরা বলতেছে, লাঠি সোটা নিয়ে মিছিল করে লাভ নাই, ভয় দেখানো লাভ নাই, কোনো কিছু করে লাভ নাই। আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক, কিয়ামত পর্যন্ত চাইলে বৃষ্টি নাও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন 40 বছর পরে বৃষ্টি দেবেন। যেহেতু বলেছেন দেবেন, তার মানে দেবেন, বলে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, 40 বছর পরে যেহেতু দেবেন। যদি না বলতেন তাও তো করার কিছু ছিল না। এ মুসলমান বাপ-দাদারা, কিতাবের মধ্যে এসেছে এই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তাকায় দেখে আসমানের মধ্যে কোনো মেঘ নাই, বাতাস নাই, কোনো কিছু নাই, ঝমঝমে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বেকায়দায় পড়লেন, লজ্জিত হলেন, বেকুব হয়ে গেলেন, তাজ্জব হয়ে গেলেন। ঘটনা কি? আমি বললাম 40 বছর পরে আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন, 40 বছরে কোনো বৃষ্টি দেবেন না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শরমে পড়লেন, সঙ্গে সঙ্গে মুরাকাবার মধ্যে পড়লেন। মুরাকাবার মধ্যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, তুমি আমাকে লজ্জার মধ্যে ফেলে দিলে। তুমি তো বলেছো 40 বছর পরে তুমি বৃষ্টি দেবে, 40 বছরের মধ্যে কোনো বৃষ্টি দেবে না, কিন্তু 40 ঘন্টাও হলো না। আল্লাহু আকবার। 40 দিন তো থাকলো দূরের কথা, 40 সপ্তাহ থাকলো দূরের কথা, 40 ঘন্টা থাকলো দূরের কথা, 40 সপ্তাহ থাকলো দূরের কথা, কিন্তু মাত্র 40 মিনিটও হয় নাই, তুমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে বলতেছেন, মুসা রে, আমি বৃষ্টি দিলাম তার কারণ হলো আমি আল্লাহ তাআলা চাইলে বৃষ্টি না দিতে পারতাম,
কিন্তু আমার অবলা কিছু প্রাণী তাদের জবান থেকে যখন বলেছে আলহামদুলিল্লাহ, আমার কলিজার মধ্যে, আমার অন্তরের মধ্যে, কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে গেছে, রহমতের মধ্যে জোশ লেগে গেছে। এই জন্য আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে এলাকাকে প্রশান্ত বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপ না,